রমাকে আমি ৩-৪ দিন ভাই অফার করলাম, সেটা দেখি তো ভাই, ও আমাকে পাত্তাই দিচ্ছে না ভাই। না পাত্তা দেবে খুঁজ না প্লিজ না, সবসময় সব কথা পাত্তা দিতে দেয় তো বলবো। আরে ভাই ও আমার সাথে সংসার করলে শুধু রাজ লাগিয়ে দেয়। ভাই তো পিছনে রমা, তোমার সাথে আমার একটা কথা আছে। রমা, আমার তোমার সঙ্গে কোনো কথা নেই, সাইড দাও, আমি যাবো, আমি কলেজে যাবো, আমি দেরি হয়ে যাচ্ছে। আরে কথাটা বোঝার চেষ্টা করো, আমি যেটা বলছি শোনো। কি কথা বুঝবো তোমার? এই 4-5 দিন ধরে একটাই কথা, রমা তোমার সঙ্গে কথা আছে। আমাকে রাস্তাঘাটে কেন ঝালাও বলো তো? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, ঠিক আছে? তুমি রাস্তা ছাড়ো আমার। আর আবার কি রমা লাগিয়ে রেখেছো? আর দ্বিতীয়বার যদি আমার এরকম রাস্তা আটকেছো না, আমি থানায় গিয়ে তোমার নামে রিপোর্ট করবো। রমা শোনো না, আমি কি বলছি, একটু কথা শোনো, কি বলতে আছে শোনো কথাটা। আমি ওর কোনো কথা শুনবো না। একটিবার শোনো, তারপর না কালকে তোমাকে ডিস্টার্ব করবে না। একটিবার শোনো, দরকার কালকে তোমাকে তোমার দাঁড়িয়ে থাকো, তোমাকে ডিস্টার্ব করবে না। বা রমা বলে দে, তুমি কথাটা শোনো। আমার একটা তুমি কথা শুনি, আমি না রমা তোমাকে খুব ভালোবাসি। তো আমি কি করব? এই তো রাস্তা আটকালে একটাই কথা তোমার, সেটা আমি তো ভালো মতন জেনে গেছি। আর দ্বিতীয় দিন যদি আমার রাস্তাটা আটকেছো না, সত্যি আমি থানায় গিয়ে তোমার নামে রিপোর্ট করবো। কিন্তু রাস্তা ছাড়ো রমা, তুমি একটু ভেবে দেখো। রমা তো তোকে পাত্তাই দিল না কোনো। কি করবো বলতো? আর রমা কোন, তুই কত বড় কোটির ছেলে তুই, আর রমা কোথাকার মেয়ে, তোকে পাত্তাই দিল না। আরে ছাড় তো, তুই আর আমার একটা বুদ্ধি শোন না। বুদ্ধি কি? তোকে আমি ডাইরেক্ট বুদ্ধি না, তো আমি ডাইরেক্ট একটা কথা বলছি। তুই এত বড় লোকের ছেলে, একটা কাজ কর, তুই রমাকে সত্যি ভালোবাসিস? ভাই আমি রমা আমার জান, ওরে না পেলে না আমি আত্মহত্যা করতে পারি ভাই। তাহলে আমার একটা বুদ্ধি শুনবি? বল। তোর তো অনেক টাকা পয়সা আছে, তোর বাবার দেখ, তুই একটা দামি মোবাইল কিনে গিফট আমাকে গিফট দিতে পারবি? কি বলিস ভাই? আমি এই বুদ্ধিটা তুই দেওয়ার জন্য আমি তোকে ধন্যবাদ জানাই। বাবার কাছে আজকে এই 50,000 টাকা নেবো, নিয়ে আজকেই রমাকে আমার জন্য মোবাইল কিনবো। শুনুন রমার জন্য শোন, একটা কথা বলছি, রমা আমাকে একটা ভালো দামি শাড়ি দিবি। ঠিক আছে ভাই, দে, দেখ কাজ হয়ে যাবে। তুই তো বুদ্ধিটা ভাই ভালো দিচ্ছিস। আজকেই বাবার কাছে এখন গিয়ে টাকা চাবো, আজকে আমি রমার জন্য মোবাইল নেবো। তাড়াতাড়ি যা। আসছি ভাই। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমি 5,000 টাকা দিল, 5,000 টাকা। শান্তনু 3,000 টাকা দিল কেন? শান্তনু 5,000 পাবো, 3,000 টাকা দিল, 2,000 টাকা। আবার এই শান্তনুটা এই করে জ্বালিয়ে খেলো আমাকে, 2,000 টাকা বাকি রাখলো আবার। শান্তনু তুই না, আকাশদা দিল 5,000। বাবা, আকাশদা তুমিও কিন্তু 1,000 টাকা দিয়ে রাখলো। আকাশদা, বাবা তোমার সাথে আমার দরকার আছে একটা। দাদা হিসাব মিলে দিল আমাকে। বাবা তোমার হিসাব তুমি রাখো তো, হিসাব রাখো তো। এবার কি করবি তুই? বাবা আমার এখন 30,000 টাকা লাগবে, তুমি দাও তো। কি 30,000 টাকা? কিসের 30,000 টাকা লাগবে? বাবা আমি যা বলছি তুমি দাও। আমি দিতে পারবো না, আমার 30,000 টাকা লাগবে বাবা। ও রমা, তালি দাও রমা, ও রমা, তালি দাও। আমার 30,000 টাকা দাদা তো মাকে দেখেছি তো, আমি তো মা আসুক। কি হয়েছে বলো তো তুমি? এটা তোমার ছেলে কি করছে? খাতা বই সব ফেলে দিব, 30,000 টাকা দাও। তুই এই খাতার মূল্য বুঝিস? এই খাতাটার মূল্য বুঝিস? মা অত বোঝা দরকার নেই। তোর বাবার যে হিসাবের খাতাটা তুই ফেলে দিয়েছিস, মানে আমার কোথায় ঘাটতি আছে তোকে মানুষ করতে গিয়ে, বুঝতে পেরেছিস? আজকে তুই টাকার মূল্য বুঝিস না কেন বলতো? এত বড়টা হয়েছিস, কোনোদিন তো ইনকাম করে দেখলে বাবার পাশে এসে দাঁড়ালি না। বাবার বয়স হয়ে গেছে, পাশে এসে দাঁড়াসনি। বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, তোর টাকা পয়সা যা লাগবে বাবার কাছ থেকে ওই জোর জুলুম করে নিয়ে গিয়ে আড্ডা মারিস। কোনো সময় তো ইনকাম করে দেখলি না। 5টা টাকা ইনকাম করতে গেলে না কতটা ঘাম ছড়াতে হয়, সেটা তো তোর আইডিয়া নেই। আর তুই এই খাতাটাকে তুই ফেলে দিলি। মা আমার দরকার নেই, আমার 30,000 টাকা দরকার। 30,000 টাকা কে দেবে তোকে? আরে বাবা দেখো ডাকো কি করছো? ডাকো মা টাটা। কুলাঙ্গার কি বলবো বলো? কি বলবো? একটা মাত্র ছেলে তো মাথায় উঠে চড়ে বসেছে। কি করবো আর? ছেড়ে দাও, আর কি করবা? নাও যা হিসাব করো, হিসাব করে রেখে দাও। হিসাব করো, সব টাকাটা নিচে, হিসাবটা কি করে করবো এখন? কি আর বলবো, আমার কিছু বলার নেই। কুলাঙ্গার ছেলে তৈরি করেছি। টেনশন করো না, বয়স হয়েছে, বেশি টেনশন করো না। আমি চা নিয়ে আসছি। চা খাবে না কফি নিয়ে আসবো? আমি কিছু খাবো না, তুমি যাও। আর এই ছেলেটার জ্বালায় মানে যত টেনশন আমাদের, যে বয়স হয়ে গেছে একটু বুঝবে যে মা বাবাকে টেনশন কম দিই, তার বেলায় নেই। রমাতে পারি
রমা, কে তুমি? রমা আছে কাকিমণি? আচ্ছা তো, তুমি কে? রমাকে একটু ডেকে দিন না। এরম তোকে ডাকছে কে, দেখতো। রমা, তুমি এখানে চলে এসছো আমার বাড়িটা ঠিক খুঁজে খুঁজে চলে এসছো কেন এসছো রণদা তুমি আমার বাড়িতে? আরে বাবা তোমার টানে চলে এসেছে। শোনো না, তোমার জন্য কিছু জিনিস নিয়েছি। রমা শোনো, ধরো এই শাড়িটা তোমার মায়ের জন্য নিয়েছি, পছন্দ তো? আর শোনো না, তোমার জন্য আমি মোবাইল এনেছি। তুমি এই দামি দামি ফোন, এই দামি শাড়ি দিয়ে কি বোঝাতে চাইছো গো রণদা? তোমার শোনো, আর একটু বাজার করে এনেছি, খাসির মাংস এনেছি, আর তোমার এই কাতলা মাছ এনেছি, আর একটু সবজি আছে। তুমি এই দামি দামি বাজার করে এনে কি আমার মন জয় করতে এসছো? জানো রমা, এই বাজার দেখে তোমার প্রেমে পড়ে যাবে, এটা কখনোই হবে না, বুঝেছো? তোমার দেখো, তোমাকে আমি ভালোবাসি বলেছি একদিন একটা কথা। ওরকম না, বড় ওইগুলো বড় লোকের ছেলেরা না ওরকম বলে থাকে, ঠিক আছে? তোমার সাহস আছে আমাকে বিয়ে করে দেখাও তো তাহলে। তোমার সাহস তো অবশ্যই আছে, তোমার কালকেই আমি বিয়ে করবো। কালকেই বিয়ে করবো তো, না আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে ভাই। বল কি এত বড় লোকের ছেলে মেয়ে, কি একটা এই ঘর, এই একটা তুই এত বিয়ে করবি, তো বাবা মানবে এটা? ভাই আমি বুঝে নেবো, আমি ওকে ভালোবাসি, সে বাবার সাথে আমি বুঝে নেবো। তুই কিন্তু ভুল করছিস ভাই। তোমাকে আমি কালকেই তুলে নিয়ে, আমি ঠিক কালকে আছে, আসি। তোমার যদি সাহস থাকে তাহলে আমাকে বিয়ে করে দেখাও, ঠিক আছে? এরকম মুখে সবাই বলতে পারে। কালকে আমি আসি, তোমাকে গাড়ি নিয়ে আসছি, তোমাকেই কালকে বিয়ে করবো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আসলাম, দিয়ে এই দিচ্ছি। নাও, এই যে তোমাকে যে বাজারটা, আমি আসলাম, কালকেই তোমাকে আমি নিয়ে যাবো। তুমি রওনার সাহস জানো না তুমি। ওরকম সবাই বলে থাকে, দেখা যাবে কালকে কেমন সাহস দেখাও তুমি। বাবা, মা কোথায়? কি হয়েছে বাবা বল? মা কোথায় তুমি বলো না। তুমি আরে তো মা রান্না করেছে, বল কি হয়েছে? মাকে ডাকো তুমি। তা বলবি তো কি আরে হয়েছে? মাকে একসাথেই বলছি, মাকে ডাকো। এই রমা, রমা, এই দেখো রমা ডাকছে, তোমাকে বসে ঘন্টা। কি হয়েছেটা কি? আবার কি? আবার কোনো কিছু নিয়ে এসেছিস নাকি? তোর তো টাকা মানেই আমাদের মানে ভেতরটা প্যাল করতে থাকে। মা আমি বিয়ে করবো মা, হ্যাঁ? আমার 50,000 টাকা লাগবে। তুই বিয়ে করবি মানে বিয়ে করবো বললেই কি এখানে বিয়ে করা হয়? আমাদের বাড়ির ছেলেপুলেরা কিভাবে বিয়ে করে জানিস না? দেখো মা, অত কথা যাই না, আমি একটা মেয়ে ভালোবেসেছি। কোথাকার মেয়ে? ওই তোমার ক্ষুদিরাম কলোনি। ক্ষুদিরাম কলোনি? আমি মা শোনো, আমি অত কথা বলতে পারি না, আমি ওকে ভালোবেসেছি, সে কলোনি হোক বসতে হোক, আমার দেখা দরকার নেই। ওখানে লোক সব আমার বাড়িতে কাজ করছি, ওখানকার মেয়ে বিয়ে করবি? আমাদের মাথাটা কোথায় যাবে তুই এটা ভেবে দেখেছিস? ওই বাড়ির ওখানকার লোকেরা সব আমাদের বাড়ির আমাদের বাড়িতে কাজে আসে লোকেরা। মা তুমি 50,000 টাকা দেবা নাকি? এখন তাড়াতাড়ি দাও, আমি ওকে কথা দিয়ে এসেছি, আমি যাই বেরোবো এক্ষুনি। শোন বাবা, একটা কথা বলবো, আমাদের তো বয়স হয়েছে, তোর বাবার এই বয়স হয়েছে, এই বয়স পর্যন্ত যা খাটনি, হাড় ভাঙা খাটুনি খেটে যা দুটো ব্যাংক ব্যালেন্স করেছে, আর এই যে বাড়ি ঘর, তুই তো আমাদের একটা মাত্র সন্তান, তোর জন্যই তো করেছে। তা তুই রাখবি না ফেলে দিবি না খরচা করবি, সেটা তোর ব্যাপার, তুই যেভাবে চালাবি। আমরা তো তুই কেন বলতো, তুই যেটা করবি সেটা করেই ছাড়বি, মানে আমাদের কথায় তো তোর কোনো গুরুত্ব নেই না। দাও চাবিটা দিয়ে দাও, চাবিটা দিয়ে দাও। ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তোমার বয়স হয়েছে, ধাক্কা মাক্কা দেবে, আমাদের কিছু একটা হয়ে যাবে, দিয়ে দাও। শোনো লোকাল যে আছে, যা টাকা লাগবে নিয়ে নেবো। মা বলছি কি, তোমার এই বাবাটি দুটো দাও। এই বাবুটি তো আমার নতুন বউকে বিয়ে করে আমার তো সোনা কিছু পরিয়ে দেবে। এই বাবুটি তো তোর বাবা আমাকে বিবাহ বার্ষিকীতে দিয়েছে। ওমা তোমার অনেক সোনা আছে বাবা। না আমি বাবুটি দেব না। তুই দাও বাবা। শোন দেখো বাবা, আমার আমার বাবাটি দুটো দরকার বাবা। এই বাবুটি দুটো আমি দেব না, এই বাবুটি দুটো তোর বাবা আমাকে বিবাহ বার্ষিকীতে গিফট দিয়েছে। ছেলেটা কি হয়েছে দিন দিন? নিস না বাবা এই বাবুটি দুটো। মা আমি ওকে বিয়ে করবো, ওকে খালি হাতে নিয়ে আসবো? তুমি অনেকদিন পড়েছে বাবুটি। ওমা বলছি কি, তোমার মঙ্গলসূত্র দাও। এটা না, অনেকদিন পড়েছে মা। এটা নিস না বাবা, এইটা তো বাবা। শোন বাবা, এত করিস না বাবা, শোন এটা আমার দোয়া জিনিস নিস না বাবা আমার। এইটা নিস না বাবা। ঠিক আছে আমি কি বাবা, দেখো মার আমি এটা নিচ্ছি না, আমি বাবু দুটো নিয়ে যাচ্ছি, কিন্তু আমার নতুন বউ আসলে তোমার মার কিন্তু দিতে হবে। ঠিক আছে শোন, ঠিক আছে, কি আমার কিছু বলার নয়, মানে কিচ্ছু বলতে আমার, তুই যা করিস আমার সঙ্গে। বাবা কিছু ক্যাশ টাকা দাও, ক্যাশ টাকা কিছু লাগবে। আবার টাকা বাবা? ক্যাশ টাকা, আমার কাছে ক্যাশ টাকা আছে নাকি? দাও কিছু ক্যাশ দাও। আছে তোমার কাছে? দিয়ে দাও। পকেটে আছে? তোমার পকেটে দেখেছি বাবা, পকেটে সব দেখে এসছে, বুঝেছো? 2,000 টাকা নিয়ে যাও। তুমি বানিয়ে দাও তো, টাকা আমার প্রচুর লাগবে।
দেখি ক্যাশে আমার 50,000 টাকা হলো, সব নিয়ে চলে গেল। কি ছেলে যে পেটে ধরেছিলাম গো, আমার মানুষ করতে ঘাটতি পড়ে গেছে বুঝলে, মানুষ করতে পারিনি ঠিক মতন। কোথাকার মেয়ে বললো? এই কুড়ামুড়ি বসছিস মেয়ে ওখানে দিয়ে, হ্যাঁ চুপচাপ ওর ওখানে সব টাকা। আমি দেখছি, খোঁজ নিয়ে দেখছি কোথাকার মেয়ে। বসো তুমি, আমি দেখছি। এই শোনো, তোর সঙ্গে কিছু কথা আছে আমার। কি বলো? আমার মা বলে দিয়েছে যদি তুমি আমাকে বিয়ে করো 10 লাখ টাকা আমার মাকে দিতে হবে। 10 লাখ? হ্যাঁ। 2 লাখ টাকা নাও তুমি। দেখো 2 লাখ কেন, 1 টাকাও কম নিতে পারবো না। আর আমার বাড়িতে তুমি হেঁটে এসছো, আমি কিন্তু তোমার বাড়িতে হেঁটে যাইনি। 2.5 লাখ টাকা করো মা। 1 টাকা কম নিতে পারবো না, আমার মা পরিষ্কার বলে দিয়েছে। আমার মাকে পুরো 10 লাখ টাকা দিতেই হবে, নাহলে বিয়ে হবে না। 10 লাখ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমাকে 10 লাখ টাকাই দেবো, চলো তুমি। তাহলে ঠিক আছে। আর রমা শোনো না, তোমার জন্য না আমি দুটো সোনার বাউটি এনেছি। সোনার বাউটি? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, বাহ, খুব সুন্দর। সেটা তুমি হাতে পড়ো। চলো এবার আমি বিয়ে করতে রাজি। চলো। আমার বলছি শোনো না, বলছি আমি তো বিয়ে করতে তোমাকে বিয়ে করলাম, কিন্তু গিয়ে আমার তো বাবা মা না মানেনি। আরো চলো না তোমাদের বাড়ি 2-3 দিনকে থাকি আমি। তার মানে তুমি কি বলতে চাইছো, ঘর জামাই থাকবে? আরে ঘর জামাই কেন থাকবো, 2-3 দিন থেকে আমি বাড়ি চলে আসবো। একটা রাত আমি আমার বাপের বাড়ি থাকবো না। যখন বিয়ে করতে গেছিল তখন মনে ছিল না, বাবা মা মানুক আর না মানুক আমি তোমার বাড়িতেই যাব, আর তুমি আমাকে তোমার বাড়িতে নিয়েই তুলবে। চলো। ঠিক আছে চলো। মা মা মা, এই তোমার বৌমা। ও বাহ, বৌমা তো খুব ভালো হয়েছে। মা বাবা কোথায় গেছে? তোর বাবা কলকাতায় মাল আনতে গেছে, দেখ না অনেক রাত হয়ে গেছে এখনো ফেরেনি। দেখো মা, বাবা যে আসলে অশান্তি বসন্তি না করে। না আমি বুঝিয়ে বলবো কেন তোর বাবাকে, যা বলার, তোর চিন্তা করতে হবে না। মা বলছি কি, তুমি ওই মঙ্গলসূত্রটা বৌমার দাও। এটা দেবো না বাবা, বুঝিস না, এটা তোর বাবা আমাকে দিয়েছে, এটা দেবো না আমি। মা তুমি তো এটা অনেকদিন পড়েছো মা, তুমি দাও না বৌমাকে। না এটা থাক, আমি অন্য কিছু দেবো, এটা দেবো না। তুমি দাও নিস তো না বাবা, বৌমাকে। এটা তুমি দাও তো। তুই তো কোনোদিনই কোনো কথা শুনবি না, যেটা বলবি সেটা করেই মা তুমি এটা অনেকদিন পড়েছো মা। হ্যাঁ অনেকদিন পড়েছো মা, অনেকদিন পড়েছো। ঠিক আছে বৌমা, যাও ঘরে যাও, তুমি ওর ঘরে। ওর ঘরে যাব? আমি কোনো ঘরে যাব না। এটা কার ঘর? এটা বাবার ঘর। তোমার বাবার ঘর মানে তোমার বাবার নামে আছে, ঠিক আছে? এটা তাহলে তোমার বাবা মার ঘর। তোমার যখন নিজের ঘর হবে সেই নিজের ঘরে আমি থাকবো, নাহলে আমি এই বাড়িতে থাকবো না। আর তুমি কি ভাবছো তোমার বাবা মা রান্না করবো? বাবা মা রান্না বান্না আমি করতে পারবো না। আমি চাই শুধু তুমি আর আমি একা দুজনে থাকতে, ওই 4 জনের রান্না আমি করতে পারবো না। চলো ওখান থেকে। ঠিক আছে মা। এই কাকে নিয়ে এসেছিস তুই? কে এটা? আচ্ছা মামা, তুমি আজকে রাতটা থাকো শুধু। শুধু আজকে রাতটুকুই, ঠিক আছে? কাল সকাল হবে আমাকে নিয়ে এখান থেকে চলে যাবে। আচ্ছা কালকে থাকবে, আজকে রাতটা থাকো। ঠিক আছে মা, আমি ওকে নিয়ে ওই তোর ওই রুমে যাচ্ছি। মা মা, তুই চলে যাচ্ছি বাবা, তুই আমার একটা মাত্র সন্তান, তোকে ছেড়ে থাকবো কি করে? মা আমি আসবো, তোকে মাঝে মাঝে আসবো। তুই থাকো, তুই ঘর থাকবি। তুই আমার একটা মাত্র ছেলে, তোকে কেঁদো না মা, আমি আসছি। বড় দেরি হয়ে যাচ্ছে, এইসব যত ন্যাকামি দেখছি আমার তো ভালো লাগছে না, যত সব ন্যাকামি। হ্যাঁ এই আসো। যাস না মা, আসছি আমি। রমা, আমার এই ঘরটা ভাড়া নিয়েছি। এই টিনের বাড়ি এত ছোট, এই ঘর ভাড়া নিয়েছো তুমি? দেখো রমা, আমার যা সামর্থ্য তাই আমি করেছি, ঠিক আছে? তুমি এইখানে থাকো। আমি এই ঘরে থাকতে পারবো না। রমা, আমার কাছে পয়সা কই নেই রমা, তোমার এই ঘরটা এখন থাকতে হবে, তারপরে আমি পরে ব্যবস্থা করছি। আমার তো খিদেও পেয়েছে, আমার খাবারের ব্যবস্থা করো তাহলে। রমা, আমার কাছে তো পয়সা নেই রমা। পয়সা নেই আমি কি করবো? তাহলে তুমি যেখান থেকে কাজ করো, যা খুশি করো, করে টাকা ইনকাম করে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি কাজ করে আসি, তাহলে আমি জামাটা চেঞ্জ করে আমি বেরোচ্ছি কাজে, ঠিক আছে? উফ। কাজে গেলাম, কোথাও কাজই পাচ্ছি না। কি করি, এদিকে বউ নতুন বিয়ে করেছি, বউরও বাজার করে নিয়ে যেতে হবে। উফ, ওই অলোকবাবু তো কাজের কথা বলেছিল এই চালের গুডাউনে, তাহলে আমি ওখানেই যাই, বা দেখি চালের বস্তাগুলো তুলে কিছু পয়সা করে আনতে হয় নাকি।
বাজার করে নিয়ে যেতে হবে তো বউর জন্য। দাদা 10 বস্তা দিলাম, হিসাবটা রাখবেন ঠিক আছে? আমি মাল দেখে গেলাম দাদা। কি কষ্ট। জল দাও। কি কষ্ট। তুমি এত ঘামছো কেন? আরে বাবার জন্মে যা কিছু করিনি সেই কাজ করলাম আজকে। কেন, কি করেছো তুমি আজকে? কি কষ্ট জানো না, বাবার হোটেলে খেয়েছি সারা দিন আর ঘুরে গেছি, এখন বুঝতে পারছি কষ্টটা কি বুঝো। এ দেখো 1000 টাকা ইনকাম করেছি আজকে, প্রচুর কষ্ট হয়েছে। এটা তুমি ইনকাম করেছো? হ্যাঁ। তা যাও উঠে বাজার করে নিয়ে আসো। আরে দাঁড়াও, ড্রেস নিয়ে একটু রেস্ট নিয়ে নি, প্রচুর কষ্ট হয়ে গেছে আমার। সারাদিন বাবার হোটেলে খেয়েছি, কাজটা আমি এখন বুঝতে পারছি যে কি কষ্ট পয়সা উপার্জন করা। টাকা ইনকাম করতে গেলে কতটা কষ্ট হয় বলো, তাই না? কষ্ট মানে প্রচুর কষ্ট হয়ে গেছে গো। ঠিক আছে, না না ওঠো, যাও বাজার করে নিয়ে আসো। ও আর শোনো, এই ঘর বাড়িতে আমি আর থাকতে পারছি না, ঠিক আছে? আমার একটা নিজস্ব ভালো বাড়ি চাই, আর যদি ভালো বাড়ি না দিতে পারো আমি কিন্তু চলে যাবো। না না আমার দাঁড়াও, তুমি আমাকে কটা দিন অপেক্ষা করো, আমি তোমাকে একটা নতুন বড় বাড়ি কি আমি করবো। বেশি দিন দিতে পারো না, আমি মাত্র তোমাকে 3 দিন সময় দিচ্ছি। ও ঠিক আছে, আমি দাঁড়াও একটু, আমি কদিন তুমি অপেক্ষা করো, আমি ঠিক করবো। না আমি এই ঘরে থাকতে পারবো না, যাও যাও তাতে বাজার করে নিয়ে আসো। রমা শুনো 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 রমা, আজকে একটা খুশির খবর শোনো। বলবে তো? আরে না, খুশি খবর শোনো রমা। কি হচ্ছে? রমা আমি এই কদিন না খেটে খুব পরিশ্রম করে আমি কি বলতো 50,000 টাকা জোগাড় করেছি। 50,000 আমি না এবার কি বলতো তোমার জন্য একটা ছোট্ট একটা টিনের ঘর করে দেবো। কেন বলতো, তাও তো আমাদের হবে বলো। আর ওই রাহুল বন্ধু আছে না, তো আমাকে 20,000 টাকা ধার দেবে বলেছে। ঠিক আছে, আমাদের 70,000 টাকায় আমাদের একটা টিনের ঘর হয়ে যাবে ছোট্ট। তারপরে না আমি ঠিক আস্তে আস্তে পাকা করে দেবো। কই দেখি তোমার 50,000 টাকা। এই দেখো এই 50,000 টাকা আমি দিন রাত খেটে দেখো এই করেছি। আমি সংসার চালিয়ে আমি 50,000 টাকা তোমার গুছিয়ে রেখে দিচ্ছি। 50,000 টাকা? হ্যাঁ আমার হয়ে যাবে। পার্লারে যাবো, যে ফেসিয়াল করবো, চুলগুলো কাটিং করবো, আর ভাবছি একঘেয়ে কটা শাড়ি পরে আছি বিয়ের পর দিয়ে, কটা শাড়ি কিনবো, কটা চুড়িদার কিনবো, জুতো কিনবো, আর কসমেটিক কটা জিনিস কিনবো। 50,000 টাকায় আমার হয়ে যাবে বলো? তুই কি করে ভাবলে রমা? তুমি আমাকে মারলে। আমি মাথার ঘাম পায়ে ফেলে আজকে এই টাকাটা আমি উপার্জন করেছি। তুমি আজকে একটা শাড়ি কিনবা, গয়না কিনবা, তোমার এত বাহাদুরি? হ্যাঁ, ও খুব কষ্ট লাগছে না? তোমার বাবা কত কষ্ট করে ইনকাম করে, আর সেই টাকাগুলো তুমি কি করেছো? তোমার বাবার কাছ থেকে না জোর করে ছিনিয়ে নিয়েছো। সেই টাকাগুলো নিয়ে তোমার বন্ধু বান্ধবের সঙ্গে মিশে তুমি টাকাগুলো নষ্ট করে ফেলেছো। মানে তোমার খুব টাকার অহংকার ছিল। তাহলে এখন বুঝতে পারলে টাকাগুলো কত কষ্ট করে ইনকাম করতে হয়, বুঝলে তুমি? সেটা আমি আমার ভুল বুঝতে পারছি। আমার বাবার কাছে আমি টাকা যখন খুশি 20,000 25,000 30,000 বন্ধু বান্ধব যেতাম, পার্টি করতাম, খরচা করতাম। আমি সেটা কি বলতো, এখন আমি বুঝতে পারছি যে এই টাকা উপার্জন করা কতটা কষ্ট। আর এখন যেই আমি বললাম পার্লার খরচা করবো, তুমি আমাকে ঠাসিয়ে একটা চড় মারলে, কিন্তু তোমার বাবা তোমাকে মারিনি। মন বুঝেছো? রমা আমি বুঝতে পেরেছি সেটা রমা। আমি ভালো ভালো ড্রেস, গাড়ি। রমা, বৌমা। মা এসছেন? হ্যাঁ এসছি। বাবা ভালো আছো তুমি? মা ভালো আছো? ভালো আছি। আমরা শুনছিলাম টাকার মূল্য কি তুই বাবা বুঝেছিস? মা তোমার ছেলে 50,000 টাকা ইনকাম করেছে। এটা আমার কাছে গর্ব। কেন জানিস? এটা আমাদের চাল ছিল। যখন তুই এসে বললি না যে ক্ষুদিরাম পল্লীর ওই তুই রামুর মেয়েকে বিয়ে করবি, তোর বাবা আর আমি ওদের বাড়িতে গেছিলাম, ওর মায়ের সাথে কথা বলে ওর সাথে কথা বলেছিলাম, আর তোর ব্যাপারে না সব আলোচনা করেছি। তখন ও আমাকে বলেছিল যে আপনি শুধু আমি যেটা বলবো সেইভাবে করুন, আপনার ছেলেকে আমি 2 দিনে ঠিক করে দেবো। এই পয়সার মূল্যটা আমি ওকে বুঝিয়ে দেবো, আর ও নিজেই রোজগার করা শুরু করে দেবে। তাই আজকে তুই যেদিন ওই মুটে বইছিলি না, তোর বাবা দেখে এসে আমাকে বলছিল কষ্ট হচ্ছিল, তবুও ভেতরে ভেতরে আনন্দ হচ্ছিল। কেন জানিস? যে আমার ছেলে উপার্জন করছে। সে তো টাকার মূল্য দিত না, বাবা এত ইনকাম করে গেছে, তুই 2 দিনে শেষ করে দিতিস। আজকে যে তুই বুঝেছিস কিভাবে পয়সা ইনকাম করতে হয় না, আমি সত্যি খুব মানে কি বলবো, আমার ধন্য যে আমি এরকম একটা বৌমা পেয়েছি।
মা, বুঝেছিস তো? আমি বুঝতে পেরেছি টাকা উপার্জন করা কত কষ্ট মা। আমি বাবার অনেক টাকা ধ্বংস করেছি মা। সত্যি বৌমা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো। তুমি না আসলে মনে হয় যেন এই জায়গাটা আমি দেখতেই পারতাম না। আমার এই বকাটা ছেলেটাকে তুমি যে মানুষ করে দিয়েছো, এটাই আমার কাছে বড় পাওনা। চলো নিজেদের বাড়িতে নিজেরা ফিরে আর ওই চলো। 10 লাখ টাকা আমি মাকে ফেরত দিয়ে দিয়েছি। ঠিক আছে রে মা, তুমি কত ভালো, তুমি আমার এটা ভাঙাল আসো। চলো আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। চলো ঘরে চলো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।